ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার চেয়ারে বসানো নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। কেন স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ নয় রাজ্যের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। এই মর্মে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ উঠেছে স্পিকার রথীন্দ্রনাথ বসুর বিরুদ্ধে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় সাংবিধানিক বৈধতা লঙ্ঘন করার অভিযোগ তুলে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আদালতে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধী দলনেতা কে হবেন সেটা দল সিদ্ধান্ত নিয়েছে, পাবলিক ডোমেনে প্রকাশ করা হয়নি। পরে বিধানসভার তরফে নিয়ম মেনে চিঠি দিয়ে জানানো হয় কে বিরোধী দলনেতা হয়েছেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দলের তরফে কোনো চিঠি দেওয়া হয়নি। স্পিকার যখন নির্বাচিত হয়েছিল তাকে তৃণমূলের পক্ষ থেকে ওয়েলকাম করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়। রেজলিউশন যখন নেওয়া হয়েছিল তখন 70 জন বিধায়কই উপস্থিত ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাকে তৃণমূল থেকে বহিষ্কারের কথাও চিঠি দিয়ে দলের তরফে স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়। আজকে যে স্পিকারে যে ঋতব্রত ব্যানার্জিকে লিডার অফ অপোজিশন যেটা রেকগনাইজ করেছিল, সেটা চ্যালেঞ্জ করে যে মামলাটা ছিল, সেটা আজকে আমাদের পয়েন্টটা আমরা জজ সাহেবকে বলেছি এবং স্পিকারের তরফে যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি টাইম চেয়েছেন মঙ্গলবার অবধি তার উত্তর দেওয়ার জন্য। তারপরে জজ সাহেব যে অর্ডার দেবো